আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আমাদের একটা আম গাছে অনেক পরিমাণ আমের মুকুল আইছে। যা অনেক দেখতে অনেক সুন্দর আ হয়েছে। তো আপনারা দেখেন যে কি সুন্দর আকারে আমের মুকুল আইছে আমাদের এই গাছটায়। এই যে দেখেন, হ্যাঁ? মানে এমন কোনো জায়গা নাই যে আমের মুকুল না আইছে। প্রচুর আকারে আমের মুকুল হইছে। যা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমি এখন ঠিক দেখি নাই যে আমাদের এলাকায় এত পরিমাণ আমের মুকুল বাইর হইছে। তো দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে এই আম গাছের কাঠ ফাড়ায় যদি খাট বানানো হয় তাতেও মনে হয় যে এই আমের মুকুল বাইর হবে কিংবা এই আমের মুকুল দেখা যাবে। অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এটা আমের মুকুল এত হওয়ার কারণ হলো কি এটা এই যে কুয়াশা গেছে, কুয়াশা দেখেন এই যে মানে ডালেও আমের মুকুল গজায় গেছে ডালে। তাহলে এই খাট বানালিও এই গাছতে যদি খাটও বানায় তাতেও আমের মুকুল হইবে না সেরকম মনে হচ্ছে। তো দেখেন এই যে ডালে ডালে জ্বালাই গেছে আমের মুকুল। তো অনেক সুন্দরই দেখা যাচ্ছে আর অনেক ভ্রমর আসতেছে তাও বোঝা যাচ্ছে। অনেক আসতেছে তাও বোঝা যাচ্ছে। দেখেন কি পরিমাণ। আসলে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এত সুন্দর আর এত আমের মুকুল আমি আগে কখনো দেখি নাই। তো আমাদের এই গাছটা অনেক আ আকারে বাইর হইছে। হ্যাঁ? তো দেখেন পাতাও ভালো বোঝা যাচ্ছে না এই পরিমাণ। চারি সাইড দিয়ে আমি আপনাদের ঘুরোয় দেখাচ্ছি। দেখেন এই যে, হ্যাঁ? কি পরিমাণ। মানে যা বলাও বাহুল্য এত পরিমাণ আইছে। তো আমি আজকে খেয়াল করলাম যে না এই দিয়ে একটা ভিডিও আমি আপলোড দিই। মানুষও দেখবে, সবাই দেখবে যে এই পরিমাণ আমের মুকুল আসতে পারে। তাই এই যে আমি আপনাদের দেখালাম যে ডালে মানে ছাড়া ডালেও আমের মুকুল গজায় গেছে। এই পরিমাণ আমের মুকুল হইছে এই গাছটায়। অনেক। আরেকটা গাছ আছে সেটাও এরকম করছে। সেটা একটু বড় আর এটা একটু ছোট। হ্যাঁ? ওই গাছটা বড় বলে ওই গাছটা আমি শুট করতে পারিনি। এটাই ভিডিও বানাইছি এই গাছটা নিয়ে। এই গাছটাই দেখা যাচ্ছে কিংবা ধরা যাচ্ছে মোবাইলটা। তো আপনারা দেখে জানান যে কাদের বাড়ি এই রকমের আমের মুকুল হইছে। তো অনেক সুন্দরই দেখা যাচ্ছে। তা আমি এই ভিডিওটা বানানোর সময় বাত্তানো সবাই যে এই যে ভিডিওতে কি করবে? তা আমি আবার বললাম যে এই ভিডিওটা আমি আপলোড দেবো যে এই পরিমাণ আমের মুকুল আমি তো আগে কখনো দেখি নাই। এই যে সর্বপ্রথম এই দেখেন গাছটায়। এই গাছটা এত আমের মুকুল হওয়ার কারণ হলো মুকুলগুলো থাইকে গেছে এই কারণে এটি কুয়াশা গেল না মাঝে অনেক শীত গেল। সেই শীতের পরে এগুলো মানে হইছে আমের মুকুলটা বের হইছে। এই কারণে এই মুকুলগুলো থাইকে গেছে। আর এতে যদি এত যদি থাইকে যায় তাহলে এই পরিমাণ আম হবে যে বাঁশ দিয়ে গাছরে বাইন্ধে রাখা লাগবে যা মনে হচ্ছে। হ্যাঁ? তা দেখেন যে মন দিয়ে দেখেন যে কি পরিমাণ। আর কাগে বাড়ি কিংবা কাগে এরকম পরিমাণ আমের মুকুল হইছে তা সবাই একটু কমেন্টে জানাবেন। তো দেখেন কি পরিমাণ হয়েছে দেখেছেন? মানে বিশাল আকারে এত আমের মুকুল আমি আসলে কল্পনার বাইরে। এই গাছটা প্রত্যেকবারই হয় তা এত হয় না। কিন্তু এইবারটাই দেখা যাচ্ছে প্রচুর আকারে হইছে। দেখেন অনেক। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দেন ডালেও এই যে দেখেন ডাল মানে এই গাছ যদি ফাড়াইয়ে খাট বানানো হয় সে খাটও এরকম আমের মুকুলি বইরে যাবে। এই একটা পরিস্থিতি এসে গেছে দেখেন কি পরিমাণ। তো আমি এই ভিডিওটা আপনাদের মাঝে দেয়া শুধু এই কারণে যে আপনাকে দেখানোর জন্যে যে কেউ বিশ্বাস না করতে পারে। হ্যাঁ? ডালেও আমের মুকুল গজায় গেছে সব জায়গা। তো আপনারা ভিডিওটা দেখেন এই যে দেখেন কি পরিমাণ। মানে অঝোরে এই যে দেখেন এই যে উপরে নিচে সব জায়গা আমের মুকুল গজায় গেছে। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর এই মুকুল থাইকে যাবে কি থাকবে না তো তাও জানাবেন কমেন্টে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটা বেশি লাইক, কমেন্ট, শেয়ার